একটা দুঃখজনক ঝামেলা হয়েছে, আমরা কেউ ঝামেলা চাই না। দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগত কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে কিভাবে করেছে সেই চক্রান্ত আমরা ফাঁস করে দেব। মুর্শিদাবাদে অশান্তির পেছনে বহিরাগতদের হাত রয়েছে স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হিংসার পেছনে থাকা চক্রান্ত ফাঁস করা হবে বলেও তোপ দাগলেন তিনি। মঙ্গলবার মেদিনীপুর কলেজ ময়দানে সরকারি পরিষেবা প্রদান এবং সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যান মমতা ব্যানার্জি। সেখানেই মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, একটা দুঃখজনক ঝামেলা হয়েছে, আমরা কেউ ঝামেলা চাই না। দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে কিভাবে করেছে সেই চক্রান্ত আমরা ফাঁস করে দেব। হিংসা কবলিত মুর্শিদাবাদে 3 জন শেষ হয়েছে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মারা গিয়েছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লক্ষ টাকা করে দেব। তাদের সন্তানের পড়াশোনার দায়িত্ব আমাদের এমপিরা বলে এসেছেন, দরকারে সরকারও নিতে পারে। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবার শুনব। মনে রাখবেন, একটা হয়েছে দুঃখজনক, আমরা চাই না দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কিন্তু মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে, বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন। চাকরিহারাদের রাতভর বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে কাজ করুন, মাইনে নিয়ে ভাবতে হবে না। আপনি এ না বি সেটা কোর্ট ঠিক করবে, মাইনে সরকার দেবে, যারা উস্কানি দিচ্ছেন তারা দেবেন না। মমতার সংযোজন আপনার কি যায় আসে? যোগ্য কে অযোগ্য কে ওটা দেখার তো সরকার, ওটা দেখার তো দরকার নেই। সরকার আছে, এটা দেখার জন্য কোর্ট আছে। আপনি চাকরি করেন, চাকরি আছে কিনা দেখার দরকার, মাইনে পাচ্ছেন কিনা সেটা দেখার দরকার, অন্যটা দেখার দরকার নেই। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার সন্ধ্যের পর থেকে রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারারা। এই বিষয়ে কি বললেন মুখ্যমন্ত্রী, এবার সেটা শুনব। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে, তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি, একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, সে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি,
আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। মনে রাখবেন, ইউপিতে 69,000 লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন, কেউ ফিরে পায়নি। আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি। ত্রিপুরায় 10,000 লোকের চাকরি চলে গিয়েছিল, কোর্ট বাতিল করে দিয়েছিল। বিজেপি সরকার বলেছিল ক্ষমতা এসে ফিরিয়ে দেবে। আজ পর্যন্ত 7 বছর হয়ে গেল, ফেরায় তো নি। উপরন্তু তাদের মাথায় লাঠি মারা হয়েছে। আমাদের সরকার কিন্তু তা নয়। মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী বিক্ষোভ ক্রমেই হিংসা অরাজকতার রূপ নেয়। রাস্তা অবরোধ, যানবাহন জ্বালানো, গড়ায় ধ্বংসযজ্ঞে। অভিযোগ, একের পর এক বাড়ি, দোকানঘর লুটপাট, ভাঙচুর চালানো হয়। মুর্শিদাবাদের ঘটনায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারি প্রকল্পের আওতায় এনে বাড়ি তৈরিতে সাহায্য করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ প্রসঙ্গে বলেন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে একটা দুঃখজনক ঝামেলা হয়েছে। আমরা কেউ ঝামেলা চাই না। 2টো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে কিভাবে করেছে সেই চক্রান্ত আমরা ফাঁস করে দেব। মুর্শিদাবাদে অশান্তির পেছনে বহিরাগতদের হাত রয়েছে স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।